একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত? প্রিয় শিক্ষার্থী, দেখেন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? এখানে আমরা যদি ভূমিকে বলি, ভূমি হচ্ছে বি আর সমান সমান বাহু, সমান সমান বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা ক্ষেত্রফল সমান কি লিখতে পারবো? b/4 রুট অফ 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল ক্ষেত্রফল। ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থী, এখন দেখেন ভূমি দেওয়া আছে কত? 60 সেন্টিমিটার। তাহলে 60/4 রুট অফ 4 স্কয়ার মাইনাস 60 স্কয়ার ইজ ইকুয়াল 1200। এখানে 4 দিয়ে 60 কে কাটলে হয় 15। প্রিয় শিক্ষার্থী, 15 এর পারে গুণ অবস্থা আছে, ওপারে নিয়ে গিয়ে ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো? 4 স্কয়ার মাইনাস 3600 ইজ ইকুয়াল 1200 ভাগ 15। তো এইটা দিয়ে কেটে দিলে কত হবে প্রিয় শিক্ষার্থী? 80। এখন এই রুটকে যদি ওই পারে নিয়ে যায় তাহলে কি বর্গ হয়ে যাবে? তো বর্গ হলে কি হবে প্রিয় শিক্ষার্থী? 4 স্কয়ার মাইনাস 3600 ইজ ইকুয়াল 80 এর উপরে বর্গ হয়ে যাবে। ওকে, তাহলে 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 80 কে বর্গ করলে কত হয়? 6400, আর এই 3600 ওপারে গিয়ে যোগ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি লিখতে পারবো? স্কয়ার ইজ ইকুয়াল টু 10,000 বাই 4। এই 4 কে একবারে ওপারে নিয়ে গিয়ে ভাগ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি লিখতে পারবো? a স্কয়ার সমান 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 দিয়ে ভাগ করলে হবে 2500। এখন 2500 কে যদি আবার আমরা রুট করে ফেলি তাহলে হবে 50। a = 50। প্রিয় শিক্ষার্থী, তাহলে সমান সমান বাহু দুইটা পাইলাম আমরা হচ্ছে 50। তাহলে পরিসীমা কত লেখা যাবে? সুতরাং পরিসীমা 50 যোগ 50 যোগ 60 ইজ ইকুয়াল টু 160 সেন্টিমিটার। এটা হচ্ছে পরিসীমা। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্যন্তই। পরবর্তী